ওয়েলকাম বন্ধুরা, WBSSC নিয়ে এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। অবশ্যই আপডেটটি জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। এসএসসিতে রাজ্যের শিক্ষা সচিব যিনি আছেন তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার একটি মামলা হয়। এই যে মামলা, তার মূল বিষয় যেটা ছিল যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের প্রায় সবটাই কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। তাই এই যে মামলার রায়ে কলকাতার হাইকোর্টের যে নির্দেশ ছিল যে ওএমআর প্রকাশিত করতে হবে, 3টে হার্ড ডিস্কে যে প্রায় 22 লক্ষের কাছাকাছি যে ওএমআর, সেটা প্রকাশ করতে হবে, এমনটা কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এবং এই ওএমআর প্রকাশের যে ডেডলাইন বা ছিল, সেটা কিন্তু প্রায় 4 সপ্তাহের মতো টাইম দেয় এসএসসিকে কলকাতা হাইকোর্ট। এবং আমরা এক্ষেত্রে দেখি যে 3 এপ্রিল সুপ্রিম কোর্ট পুরো যে নিয়োগ তালিকা বলতে পারবো, এসএসসির যে পুরো নিয়োগ 2016 সালের, সেই তালিকা বাদ দেওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু এসএসসি সেই 22 লক্ষ যে ওএমআর শিট, সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করেনি। এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেসব বিচারপতিরা ছিলেন, তারা কিন্তু এসএসসির অবস্থান সেটা কিন্তু জানতে চেয়েছিলেন। এবং আজই কিন্তু সেই মামলার শুনানি ছিল এবং তাতে যে বিষয়টি উঠে এসেছে যে আপাতত 28 এপ্রিল পর্যন্ত এসএসসির ওপরেই কিন্তু পুরো দায়িত্বটা দেওয়া থাকলো, যে তারা চাইলে এই যে ওএমআর শিট সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারে। তবে যে বিষয়টি উঠে আসছে যে কোনো বাধ্যতামূলক কিন্তু নয় বিষয়টি যে এখনই এই ওএমআর প্রকাশ করতে হবে। এসএসসি যদি চায় তাহলে কিন্তু এসএসসি 22 লক্ষ ওএমআর শিট তারা প্রকাশ করতে পারে। এতে যে বিষয়টি হলো যে এসএসসি এবং রাজ্য সরকার কিছুটা হলেও স্বস্তি পেল, কারণ তাদের ওপরে কিন্তু কোনো নির্দেশ বা বাধ্যতামূলক এই বিষয়টি কোর্ট করেনি। ফলে তাদের কাছে এই এসএসসির কাছে কিন্তু এই বিষয়টি খুবই স্বস্তিমূলক বিষয়। তারা চাইলে করতে পারে, আবার যদি তারা নাও চায় সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এই যে মামলাটি, এটি কিন্তু 28 এপ্রিল আবার শুনানি রয়েছে, কিন্তু পুরো বিষয়টি কিন্তু অনেকটা লেন্থ বাড়ছে, আস্তে আস্তে আমরা দেখছি সময় সাপেক্ষ হচ্ছে ব্যাপারটা। 28 এপ্রিল কিন্তু আমরা দেখব যে নেক্সট আদালত থেকে নতুন কোনো নির্দেশিকা আসে কিনা, নির্দেশ মামলার এই ওএমআর শিট মামলার বিষয় সংক্রান্ত কোনো নির্দেশ দেয় কিনা, সে বিষয়ে আমরা চোখ রাখবো। 28 এপ্রিল আমরা এই বিষয়টি নিয়ে খবর পেলে অবশ্যই সেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।